আসসালামু আলাইকুম। আজকে আবারও নিয়ে এসেছি আপনাদের সামনে গরুর মাংসের রেসিপি। আজকে একটু ভিন্ন রকম ভাবে দেখাতে চাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক বাটি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং মাংসগুলো একটু ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। এখন রান্নায় চলে যাচ্ছি। রান্না করতে করতে আপনাদেরকে বলবো যে আজকের রান্নায় তফাৎটা কি। তো আপনারা দেখছেন চুলায় কড়াই বসিয়ে গরম করে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব পরিমাণ মতো 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে, তাতে করে পেঁয়াজে থাকা কাঁচা ফ্লেভারটা কিন্তু চলে যাবে। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজের পেস্ট। এই পেঁয়াজটা আমি হালকাভাবে থেতলো করে নিয়েছি, আধা বাটা করে, একদমই পুরোপুরি মিহি করিনি। এখন পেঁয়াজগুলো একটু ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে, তাতে পেঁয়াজের কাঁচা ফ্লেভারটা চলে যাবে। আশা করি আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক সময় দেখা যায় যে কোনো না কোনো কারণে আমাদের খুব একটা বাসায় থাকা হয় না, তাতে করে ফ্রিজের মাছ মাংসগুলো অনেক দিন রয়ে যায় আর সেগুলো খেতেও একটু প্রবলেম হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবং 2 টেবিল চামচ পরিমাণ জিরা মশলার পেস্ট আমি দিয়ে দিয়েছি এবং মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যদি আমার মতো আপনাদেরও এরকম প্রবলেম হয় তাহলে কিন্তু আমার রান্নার ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন, আপনাদের কাজে আসতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো 3 টেবিল চামচ পরিমাণ মরিচ ফাঁকি। আপনারা যে যতটুকু পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণটা বুঝে শুনে দিবেন। আপনারা যদি কেউ ঝাল পরিমাণ কম খান তাহলে আরও 1 চামচ কমিয়ে দিতে পারেন। তো আমি ঝাল বেশি খাই, সেটা আপনারা সবাই জানেন। আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে আমি ঝাল বেশি খাই, সেজন্য আমার মরিচের পরিমাণটা একটু বেশি। এখন মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এই পানি দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিব। মাংস রান্না করার ক্ষেত্রে মশলাটা যত বেশি কষানো হয় মাংস রান্নাটা কিন্তু তত বেশি ভালো হয়, খেতে খুবই ভালো লাগে। তো কিছুক্ষণ যাবত আমি মশলাটা কষিয়ে নিলাম। তারপর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমার চ্যানেলে কিন্তু আরও 2-3টার মতো গরুর মাংসের ভিডিও দেয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলিও দেখে আসতে পারেন। আসলে আমি প্রায় 1 থেকে 1.5 মাসের মতো বাসায় ছিলাম না, সেজন্যই কিন্তু আমার এরকম একটা প্রবলেম হয়েছে। তো এরকমটা আসলে হয়, এটা কোনো বিষয় না। এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, লং আর এলাচ। সবগুলো মশলা একসাথে দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে নিব। মশলাটা আমি প্রায় 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলাতে কিন্তু কোনো প্রকার পানি নেই, মশলার তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু ঘি। ঘিটা দিলে মাংসটা কিন্তু রান্না করার পর খেতে খুবই টেস্ট লাগবে, ভালো লাগবে। আর মাংস রান্না করার পর খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, সেজন্য আমি ঘিটা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে নিব। প্রথমে আমি বলেছি মাংসের পিসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এর থেকেও আরও একটু ছোট করে নিতে পারেন। আর এই রান্নায় তফাৎ আমি যেটা বলছিলাম, ফ্রিজে অনেক দিন যাবত মাছ বা মাংস থাকলে কিন্তু অন্যরকম একটা গন্ধ আসে আর খেতেও ভালো লাগে না। তাই যতটা সম্ভব মাংসের পিসগুলো ছোট ছোট করে নিলে কিন্তু মাংসের ভিতরে মশলা যাবে আর খেতেও টেস্ট লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপর ঢাকনাটা সরিয়ে রাঁধুনির যেই গরুর মাংসের মশলার প্যাকেটটা আছে সেখান থেকে আমার পরিমাণ মতো অল্প একটু মশলা দিয়ে দিলাম।
আপনারা যদি পারেন, আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিয়ে দিবেন, নয়তো স্কিপ করতে পারেন। কিন্তু যেহেতু গরুর মাংস, তাই গরুর মাংসের রাঁধুনির মিক্সের মশলাটা দিলে কিন্তু আরও খেতে টেস্ট হবে বেশি, আর স্মেলটাও কিন্তু খুবই সুন্দর আসবে। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এর মাঝে কিন্তু আরও একবার আমি নেড়ে নিয়েছিলাম, এখন আবারও একটু নেড়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই ভিডিওর স্ক্রিনে দেখে বুঝতে পারছেন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন মাংসের মধ্যে যে বেশি পানিটা ছিল সেই পানিটা কিন্তু এখন আর নেই, পানিটা টেনে গেছে, আর মাংস থেকে কিন্তু তেলটাও আলাদা হয়ে গেছে। তার মানে আপনারা বুঝে নেবেন যখন মাংস থেকে তেলটা আলাদা হয়ে যাবে, মাংস মশলা দুইটাই কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আমার পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আপনারা যে যতটুকু পরিমাণের ঝোল খাবেন সেরকম পরিমাণের পানিটা একটু বুঝে শুনে দিবেন। এখন আমি আপাতত 3 কাপ পানি দিলাম। পানি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে যে আরও একটু পানি লাগবে, কারণ এখান থেকে তো পানি অনেকটাই টেনে যাবে, সেজন্য আমি আরও 1 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিব। টোটালি এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝোল কমিয়ে বাড়িয়ে খান সেরকম পরিমাণে দিয়ে দিবেন, আমার এতটুকুই লাগবে। তো আমি দিয়ে দিচ্ছি এখন 4 থেকে 5টার মতো কাঁচামরিচ। 2টা কাঁচামরিচ আমি একটু ভেঙে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রাখলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার তরকারিতে কিন্তু বলক চলে এসেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটাই টেনে গেছে। চুলা বন্ধ করলে কিন্তু এই ঝোলটা আর থাকবে না, আরও অনেকটাই টেনে যাবে। আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আমি জাস্ট আরও 2 মিনিটের মতো রান্না করে নিব, তারপর আপনাদেরকে চুলা থেকে তরকারিটা নামিয়ে পরিবেশন করে দেখাবো যে আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে। আপনারা যদি বাসায় এরকমভাবে গরুর মাংস কিংবা মুরগির মাংস, যে মাংস রান্না করেন না কেন, আশা করি আপনাদের কাছে খেতে ভালো লাগবে। তাহলে এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। গরুর মাংসের তরকারি থেকে কিন্তু এখনও অনেকটা ধোঁয়া বের হচ্ছে, আর কালারটা কতটা সুন্দর হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খেতে তো কোনো তুলনাই নেই, খেতেও অনেক টেস্ট হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার আগে আমার রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।